আজ আপনাদের সঙ্গে শেয়ার করব শ্রীনগরে আমার হাউসবোটে থাকার এক্সপিরিয়েন্স। কাশ্মীরে ঘুরতে এসে হাউসবোটে না থাকলে আপনার কাশ্মীর ভ্রমণটাই অসম্পূর্ণ রয়ে যাবে। দেওধর আর ওয়ালনাট কাঠের তৈরি করা হাউসবোট ইজ অ্যান আর্কিটেকচারাল মার্ভেল। হাউসবোটের খাবার দাবারের এলাহি আয়োজন। হাউসবোট থেকে বিকেলের ডাল লেক ঘুরতে যাওয়া বা ভোরবেলা ফ্লোটিং ভেজিটেবল মার্কেট দেখতে যাওয়া। আর আপনাদের সামনে শ্রীনগরের দুটো হিডেন জেম রেস্টুরেন্ট নিয়ে আসব। চলুন তাহলে শুরু করা যাক। হাউসবোটে যাওয়ার জন্য আপনাকে ডাল লেকের নির্ধারিত ঘাটে পৌঁছাতে হবে। যেমন আমি দাঁড়িয়ে আছি ঘাট নাম্বার 13। এখান থেকে শিকারা যে আপনাকে হাউসবোটে ট্রান্সফার করে দেবে। এগুলো কিন্তু কমপ্লিমেন্টারি রাইড, মানে এগুলোকে বলা হয় ওয়াটার ট্যাক্সি। দুলকি চালে নৌকো চলছে আর ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি আমাদের হাউসবোটের দিকে। ঘাট থেকে মাত্র 5 মিনিটের রাইড হয়, একদম সামনে হয় ঘাটের। শ্রীনগরে আসবেন, হাউসবোটে থাকবেন না, সেটা কখনো হয় না। আমাদের হাউসবোটের নাম কন্টিনেন্টাল, যার লোকেশন ঘাট নাম্বার 13-এর একদম উল্টো দিকে। চলুন আপনাদের রুম টুরটা দিই। ওয়াও, চেক ইন করার সাথেই মুখ থেকে শুধু একটাই শব্দ বেরোলো, ওয়াও। কি সুন্দর ডেকর, কি সুন্দর আর্কিটেকচার। আমার তো চক্ষু পুরো ছানা পড়া হয়ে গেছে। রুমের সাইজ একটা হোটেল রুমের মতো। বিশাল সাইজের ডাবল বেড, দেওয়াল আর সিলিংয়ে উডেন প্যানেলের কাজ, সঙ্গে অ্যাটাচ টয়লেটে শাওয়ার কেবিন আর ওয়েস্টার্ন ফিটিংস। হাউসবোটে ইন জেনারেল 3-4টে রুম থাকে উইথ অ্যাটাচ টয়লেট, আর কমন এরিয়াতে ব্যালকনি, লিভিং স্পেস আর ডাইনিং এরিয়া। হাউসবোটের ইনডোরে ওয়ালনাট কাঠের ওপরে ইন্ট্রিগিং ডিজাইন, ফ্লোরিংয়ে কাশ্মীরি কার্পেট, সিলিংয়ে শ্যান্ডেলিয়ার আর সিল্কের আপহোলস্ট্রি, তার সঙ্গে ওয়ালনাট কাঠের তৈরি করা ফার্নিচার। হাউসবোটের পার নাইট ট্যারিফ হচ্ছে 6000 টাকা, যার মধ্যে ডিনার, ব্রেকফাস্ট আর 1 ঘন্টা কমপ্লিমেন্টারি শিকারা রাইড ইনক্লুডেড। পৌঁছানোর সাথেই কেওয়া দিয়ে ওয়েলকাম করা হলো। পাশ থেকে আসছে ফুরফুরে ডাল লেকের ঠান্ডা হাওয়া, আর হাতে হচ্ছে 1 কাপ গরম কেওয়া। অমৃত। 19 সেঞ্চুরির শেষের দিকে ইউরোপিয়ানরা যখন কাশ্মীর আসে, কাশ্মীরের সৌন্দর্য দেখে এতটাই খুশি হয় যে তখনকার কাশ্মীরের মহারাজকে প্রস্তাব দেয় যে এখানে তারা জমি কিনে বাড়ি বানাবে। সেই প্রস্তাব তখনকার কাশ্মীরের মহারাজ খারিজ করে দেয়। তখন ইউরোপিয়ানদের মাথায় বুদ্ধি আসে যে জলের ওপরে এমন একটা নৌকো তৈরি করবে যেখানে থাকার সব রকম সুব্যবস্থার ফেসিলিটি থাকবে। সেই থেকে শুরু হয় হাউসবোটের কনসেপ্ট। আজকে যখন আপনারা শ্রীনগরে আসবেন, দেখবেন প্রত্যেকটা হাউসবোটের, প্রত্যেকটা না হলে ম্যাক্সিমাম হাউসবোটের নাম কোনো ইংরেজের নামে বা বিদেশে কোনো থাকার জায়গার নামে। অনেক কথা হয়েছে, এবার পেয়েছে প্রবল খিদে। আমি আমার শিকারা ট্যাক্সির জন্য ওয়েট করছি, যেটা আমাকে হাউসবোট থেকে মেইনল্যান্ডে ট্রান্সফার করবে। হাউসবোটে থাকার মেইন ডিসঅ্যাডভান্টেজ হলো হচ্ছে আপনাকে এই শিকারের উপর ডিপেন্ডেন্সি থাকতে হবে, আপনার স্বাধীনতাকে অনেকটা কমিয়ে দেবে। তাই আমার সাজেশন হচ্ছে একদিনের বেশি হাউসবোটে থাকার কোনো দরকার নেই। কাশ্মীর ট্রিপের আইদার প্রথম দিন বা লাস্ট দিন হাউসবোটে থাকতে পারেন। কাশ্মীরের বেশ কয়েকটা অথেন্টিক খাবার অলরেডি এই কাশ্মীর সিরিজে আপনাদের দেখিয়েছি, তাই ভাবলাম আজকে একটু নতুন ধরনের কিছু খেলে কেমন হয়। তাই চলে আসলাম শ্রীনগরের বেস্ট চাইনিজ আর টিবেটান রেস্টুরেন্টে। ডাল লেকে 9 নম্বর গেটের কাছে রয়েছে 50 বছরের পুরনো রেস্টুরেন্ট লাসা। এটা একটা ওপেন এয়ার গার্ডেন রেস্টুরেন্ট, কিন্তু বাইরে বেশ ঠান্ডা বলে আমরা ইনডোরে বসলাম। টিবেটান রেস্টুরেন্টে যখন এসছি তখন শুরু করতেই হয় মোমো দিয়ে, তাও আবার মাটন মোমো।
মোমোর একদম পাতলা স্কিন আর ভেতরে মাটনের ফিলিংয়ে একদম ঠাসা। আর এই মোমো যখন খাবেন সঙ্গে দেওয়া চিলি সসে ডিপ করে খাবেন, তাহলে খেতে আরো ভালো লাগবে। এক পোর্শনে 10 পিস মোমো, যার দাম পড়লো 320 টাকা। মেন কোর্সে অর্ডার করলাম রেস্টুরেন্টের স্পেশাল মিক্সড ননভেজ ফ্রাইড রাইস। ঠান্ডাতে ধুয়ে ওঠা ফ্রাইড রাইস আর তার সঙ্গে অপূর্ব গন্ধ। এইখানে চিকেনের জায়গায় মাটন আছে, খেতে হবে শেজওয়ান সস দিয়ে। ফ্রাইড রাইসের স্মোকি এসেন্স, তার সঙ্গে শেজওয়ান সসের ঝাল আর মাটনের ফ্লেভারটা দারুণ কম্বিনেশন। যা কোয়ান্টিটি দুজনের জন্য মোর দ্যান এনাফ। দাম নিল 380 টাকা। আমার আগের একটা ভ্লগে বলেছিলাম যে ফ্রাইড রাইস ভীষণ অভিমানী, একে একা খাওয়া যায় না, তাই সঙ্গতিতে চলে এসছে চিকেন ইন গার্লিক সস। ফ্রাইড রাইসের সঙ্গে গার্লিকের ফ্লেভারটা দারুণ যাচ্ছে। চিকেন ইন গার্লিক সসে এক পোর্শনে 8 পিস চিকেন, যার দাম নিয়েছে 420 টাকা। চিকেন একদম সুপার সফট অ্যান্ড সাকুলেন্ট। আমরা যা যা খেলাম সব মিলিয়ে ওই 1200 টাকা মতো বিল আসলো। এই রেস্টুরেন্টের লোকেশন যেটা আমি আগেই বলেছি, ডাল লেকের 9 নম্বর গেটের কাছে, মানে লাসা গলি কিন্তু ফেমাস এখানকার ল্যান্ডমার্ক। আর এই রেস্টুরেন্ট খোলা প্রত্যেক দিন দুপুর 12টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আফটার আ ওয়ান্ডারফুল লাঞ্চ বেরিয়ে পড়লাম ইভিনিং এর শিকারা রাইড করতে। মানে সানসেট যদি দেখতে পাই তাহলে দেখতে পাবো। একটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, যখন শিকারা রাইড করবেন স্পেশালি ডাল লেকে, এরকম লাইফ জ্যাকেট পরবেন। রিসেন্টলি কদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই জন্য এখন কিন্তু এই নিয়ে খুব কড়াকড়ি আছে। প্রচুর শিকারাওয়ালার মধ্যে এখনো সেই অ্যাওয়ারনেসটা আসেনি, ওরা আপনাকে পড়াতে চায় না। ফর এক্সাম্পল, আমি যখন পাস করছিলাম তখন কিন্তু আমাকে দেয়নি, এখন আমি ইনসিস্ট করলাম লম্বা রাইড আমি জ্যাকেট ছাড়া উঠবো না, তাই জন্য আমাকে জ্যাকেট দিয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের সাবধান করে দিই, যদি প্রচন্ড হাওয়া দেয় তাহলে কিন্তু আপনারা শিকার রাইড প্লিজ করবেন না। 2025 সালের এপ্রিল মাসের 3rd উইকে ডাল লেকে একটা অঘটন হয়েছিল, যদিও কোনো প্রাণহানি হয়নি, কিন্তু একটা শিকারা উল্টে গেছিল। তাই জন্য এইটা কিন্তু আমাদের সাবধান থাকতে হবে। এদের মধ্যে এই লোকালসদের মধ্যে এই অ্যাওয়ারনেসটা প্রচন্ড কম, তাই জন্য আমাদের নিজেদের স্বার্থে আমাদের নিজেদের কেয়ারফুল থাকতেই হবে। ইভিনিং এর এই সময়টা লেকে প্রচুর ট্রাফিক থাকে, মানে প্রচুর নৌকো থাকে। তাই জন্য কি হয়, লেকের জল একদম অশান্ত হয়ে যায় আর নৌকো প্রচন্ড দোলে। আজকে ফরচুনেটলি খুব কম নৌকো, তাই জন্য একটা ট্র্যাঙ্কুইল ফিলিং আসছে। এই রাইড 1 ঘন্টার জন্য হয়, এটা আমার হাউস বোটের ট্যারিফের সঙ্গে ইনক্লুডেড। যদি আপনারা এমনি করতে চান তাহলে এর জন্য আপনার খরচা পড়বে 700 থেকে 1000 টাকা, এর বেশি কিন্তু দেবেন না। আপনি যখন আনমনে শিকার রাইড এনজয় করছেন, আপনার পাশে টুক করে চলে আসবে একটা ছোট্ট ডিঙি, যা কেওয়া বিক্রি করছে। সেখান থেকে 1 গ্লাস কেওয়া নিয়ে নিলাম। 2 গ্লাস নিলাম, দাম নিল 150 টাকা। বার্গেন করতে হবে, কিন্তু চাইছিল 200 টাকা, যদিও 150 টাকা কিন্তু বেশি পড়েছে। এটা আইডিয়ালি হওয়া উচিত 120 মতো। কেওয়াটা কিন্তু বেশ ভালো বানিয়েছে, প্রচুর ড্রাই ফ্রুটস আছে। কেওয়া কথাটা অর্থ হলো কে মানে হচ্ছে 11, আর ওয়া মানে বাহ, মানে 11টা স্পাইসেস দিয়ে এই বেভারেজ তৈরি হয়। এটা কিন্তু চা নয়, এটা কিন্তু অনেকের মিসকনসেপশন আছে। এটা ধরে নিন এটা কাশ্মীরি হট বেভারেজ। চলতে চলতে পৌঁছে গেলাম এখানকার ফ্লোটিং মার্কেট। এটা সারাদিনই খোলা থাকে, ইভিনিং এর সময় একটু বেশি জমজমাট হয়ে ওঠে। এখানে কিন্তু জিনিসপত্র প্রচুর বার্গেন করতে হয়, দাম কিন্তু আপনাকে চড়িয়ে বলবে, সেটা কিন্তু মাথায় রাখবেন।
কি অপূর্ব লাগছে, একদম স্টিল ওয়াটার আর কাচের মতো পারফেক্ট রিফ্লেকশন জলের মধ্যে। আর আকাশটা হচ্ছে ব্লু আওয়ার, সানসেটের পারফেক্ট টাইম, অসাধারণ সুন্দর। কোনো আওয়াজ নেই, কোনো টুরিস্ট নেই, যা ভালো লাগছে না। আমি একমাত্র অনলি টুরিস্ট বোট যেটা এখান দিয়ে পাস করছি। এই ফ্লোটিং মার্কেটে আপনি কাশ্মীরি আর্টওয়ার্কের ঘর সাজানোর জিনিসপত্র, জামা কাপড় এসব পাবেন। তাছাড়া প্রচুর ড্রাই ফ্রুটসের দোকান পাবেন। রিও কেমন লাগছে? ডাল লেকের এই সেকশনটাকে বলে মিনা বাজার, মানে ওই একই জিনিস পাওয়া যায় যা অন্য জায়গায় পাওয়া যাচ্ছিল, জাস্ট একটা আলাদা নাম। সন্ধ্যাটা বেশ ভালো কাটলো, একটা দারুণ শিকারা রাইড হলো। এতদিন শিকারা রাইডের ব্যাপারে শুনেছিলাম, কিন্তু আজকে এক্সপিরিয়েন্স করলাম। সত্যি জীবনে একবার কাশ্মীরে আসতেই হবে, আর এখানে শ্রীনগরে শিকারা রাইড করতে হবে। এবার ফিরে যাচ্ছি রুমে, এবার একটু রেস্ট নেব, তারপর রাতের দেখি ডিনারে কি আছে। সন্ধ্যেবেলা হাউসবোটে ফিরে দেখছি হাউসবোট একদম আলোতে ঝলমল করছে। দিনের বেলা ভালো লাগছিল, রাত্রিবেলা আরো ভালো লাগছে, মনে হচ্ছে কোন রকম রাজমহলে চলে এসেছি। হাউসবোটের ডিনারের এলাহি আয়োজন, প্রচুর মেনু। দেখুন এত রাতে তো এত কিছু খেতে পারবো না, তাই স্পেশালি খাবো হচ্ছে কাশ্মীরি স্পেশাল প্রিপারেশন গুলো। প্রথমে ট্রাই করছি কাশ্মীরি স্টাইলে তৈরি করা পনির, আর খাবো রুটি দিয়ে। বাড়িতে হাতে গড়া রুটি যেরকম নরম হয়, সেরকম নরম রুটি। আর পনিরের মধ্যে দারচিনি ফ্লেভার, গোটা মশলা ফ্লেভার অসম্ভব সুন্দর, মাইল্ড স্পাইস। পনির পুরো তুলোর মতো সফট। জিজ্ঞেস করতে জানতে পারলাম গরুর দুধ দিয়ে এই পনির হয়, অসম্ভব ভালো খেতে। একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, হাউসবোটে প্রপার ইউনিফর্ম পরে সার্ভ করা হচ্ছে। জিজ্ঞেস করাতে জানতে পারলাম যেমন করে আগেকার দিনে জাহাজে সার্ভ করা হতো, ওনারা একদম সেই ট্রেডিশনটা ফলো করেন। এখন রাইসের সঙ্গে ট্রাই করছি চিকেন ইয়াকনি, এটা দই বেস গ্রেভি। চিকেন একদম তুলোর মতো নরম, আর দইয়ের গ্রেভি একদম মাইল্ড, তবে নুনটা একটু কম। গরম ভাতের সঙ্গে খাওয়ার একদম আইডিয়াল ডিশ। আজকের ডিনারের হাইলাইট হচ্ছে মাটন রোগান জোশ, যেটা কাশ্মীরি কুইজিনের ক্রাউন জুয়েল। রোগান জোশের ইউনিকনেস হচ্ছে এর লাল রং, যেটা আসে রতনজোট বলে একটা গাছের শিকড় থেকে। মাংস এত ভালো রান্না হয়েছে, দ্য মিট ইজ ফলিং অফ দ্য বোন। আর মাংস তো একদম তুলোর মতো নরম, আর তেমনই ভালো খেতে রোগান জোশ। কাশ্মীরে রোগান জোশ তৈরি হয় ভেড়ার মাংস দিয়ে। ওই 10-12 কিলো ওজনের ছোট ছোট যে বাচ্চা ভেড়াগুলো হয়, তার রানের মাংস দিয়ে এই প্রিপারেশন তৈরি হয়। একদম ফিঙ্গার লিকিং গুড ডিনার। এবার রিটার্ন ফর দ্য ডে, আরামসে ঘুমাবো, কাল সকালে আপনাদের সঙ্গে দেখা হবে। ডাল লেকে প্রতিদিন ভোরবেলায় ফ্লোটিং ভেজিটেবল মার্কেট বসে, যা দেখতে হলে আপনাকে ভোর 5টার সময় বেরোতে হবে, কারণ সানরাইজের পরে অর্থাৎ সকাল 7টার পরে এই মার্কেট বন্ধ হয়ে যায়। ঘড়িতে বাজে এখন ভোর 5:30 আর টেম্পারেচার 8 ডিগ্রি। সুন্দর মানে ফুরফুরে ঠান্ডা হাওয়া বইছে, খুব একটা ঠান্ডা লাগছে না কারণ হাওয়ার তেজ খুব কম, বেশ ভালো লাগছে। আর আস্তে আস্তে মার্কেট সরগরম হয়ে উঠছে। সারা বিশ্বে এরকম ফ্লোটিং ভেজিটেবল মার্কেট দুটো আছে,
একটা তো হলো ডাল লেকে, যেখানে আমি এখন বসে আছি, আরেকটা হলো ভিয়েতনামের মেকং ডেল্টাতে। এইটা হলো ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট ফ্লোটিং ভেজিটেবল মার্কেট। ডাল লেকের ফ্লোটিং বাগান থেকে লোকালসরা নিজেদের বাগানের সবজি এনে নৌকো করে এনে বিক্রি করে। যে হাইয়েস্ট বিডার সে এখান থেকে সবজি কিনে স্ট্রিট মার্কেটে বিক্রি করা হয়। নানা রকম সবজি, শাক, ফুল, নাদ্রু পসরা সাজিয়ে প্রচুর ছোট ছোট নৌকো ঘুরে বেড়াচ্ছে। ডিজিটাল ইন্ডিয়ার জমানায় এখনো যে এরকম ফ্লোটিং ভেজিটেবল মার্কেট আছে ভাবা যায় না। এইখানে এখনো বাটার সিস্টেমের প্রচলন আছে। এটা কিন্তু বহু পুরনো প্রচলন। সিম্পল করে বোঝালে, আপনার থেকে ধরুন 1 কিলো নাদ্রু নিল, তার পরিবর্তে আপনাকে অন্য কোনো সবজি দিল, মানে পয়সার লেনদেন হবে না, জিনিসপত্রের লেনদেন হবে। ম্যাক্সিমাম ভোর 5:30টার মধ্যে পৌঁছে যাবেন। মার্চ থেকে অক্টোবর হচ্ছে আসার বেস্ট সময়, কারণ এই সময় আপনি প্রচুর ভ্যারাইটির সবজি দেখতে পাবেন। এই ফ্লোটিং মার্কেটের আরেকটা অ্যাট্রাকশন বা আরেকজন ইউনিক ক্যারেক্টার হচ্ছে মুশতাক ভাই, যার কেওয়া এখানে মানে উনি ক্লেম করেন ওয়ার্ল্ড ফেমাস। আমাদের প্রচুর ইনগ্রেডিয়েন্টস দেন, মানে অ্যাকচুয়ালি কেওয়াতে তো 11টা ইনগ্রেডিয়েন্টস থাকে, উনি তার উপরে আরো অনেক কিছু দেন। উনি ক্লেম করেন, বলেন 16খানা ইনগ্রেডিয়েন্টস, অ্যাকচুয়ালি 11টা ইনগ্রেডিয়েন্টসই আছে। ওনার কেওয়া এতটাই ফেমাস যে প্রচুর ইউটিউব চ্যানেলে উনি ফিচার হয়েছেন। ওনার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে। তাছাড়া প্রচুর সেলিব্রিটির পেজে বা সেলিব্রিটি যখন এখানে আসেন তখন উনি ওনাদের কেওয়া খাওয়ান। দারুণ খেতে। এই হচ্ছে অরিজিনাল কেওয়া। এতদিন যে কেওয়াগুলো খাচ্ছিলাম ওগুলো ম্যাক্সিমাম ছিল পাউডার, তার মধ্যে ওপর থেকে কিছু টপিং করে দিত। এই হচ্ছে অ্যাকচুয়াল কেওয়া, অসাধারণ ফ্লেভার। দামটা কিন্তু বেশি, যেহেতু উনি নিজেও একজন সেলিব্রিটিকে খাওয়াচ্ছে। এক গ্লাস কেওয়ার দাম নেয় 100 টাকা। ও আরেকটা জিনিস, মুশতাক ভাই এরকম কিউই আর ডেটের একটা বাইট আপনাকে গিফট করবে, মানে ওনার কেওয়া কিনলে। ঘড়িতে এখন সকাল 6টা বাজে আর মার্কেটের কোলাহল একদম শান্ত হয়ে গেছে। কে বলবে আধ ঘন্টা আগে এখানে এতটা ক্যাওস ছিল। বুঝেছেন তো কেন বললাম ভোরবেলা আসতে? আমি তো একটু আগে বলছিলাম 7টার মধ্যে বন্ধ হয়ে যায়, এখন দেখছি 6টার মধ্যে মার্কেট শেষ হয়ে যায়। আচ্ছা, আরো একটা জিনিস যেটা জানতে পারলাম, যেহেতু আমি এপ্রিল মাসে এসেছি, এখনো সেইভাবে সবজির ফলন হয়নি। আর একটু সামারের দিকে আসলে, আপনি যদি জুন জুলাই মাসে আসেন তাহলে আরো অনেক বেশি সবজি থাকে আর মার্কেট আরো ভিড় থাকে, প্রচুর ক্রেতা থাকে আর প্রচুর সেলার থাকে। এখন আমাদের শিকারা ডাল লেকের সরু খাড়ির ভেতর দিয়ে চলছে। মার্কেট তো উঠে গেল, এবার ভেতরের ডাল লেক, ইন্টেরিয়ার ডাল লেক দেখার জন্য আমাদের শিকারাকে রিকোয়েস্ট করলে আমাদের ওখানে নিয়ে যাওয়ার জন্য। একটু আগেই কত হইহট্টগোল, কত লোকজন, কত কেনাকাটা, এখন একদম শান্ত নিরিবিলি পরিবেশ। আপনারা ফ্লোটিং ভেজিটেবল মার্কেট দেখার পরে এই জায়গাগুলো আসবেন। এটাই হচ্ছে অ্যাকচুয়াল রুরাল কাশ্মীরকে জানার চান্স আপনাদের। ডাল লেকের ওপরে অনেক মেকশিফট কাঠের ব্রিজ আছে, যা এক গ্রাম থেকে অন্য গ্রামকে কানেক্ট করে। ডাল লেকের ওপরে কয়েক হাজার মানুষের বসবাস। এই ভেজিটেবল মার্কেট তাড়াতাড়ি উঠে যাওয়ার আরেকটা কারণ হলো, যেটা আমাদের শিকারাওয়ালা জানালেন, সেটা হচ্ছে নতুন প্রজন্ম এইভাবে চাষবাস খেতিবাড়ি করতে পছন্দ করে না, আর মার্কেটে এসে এখানে এসে সেল করবে এসব ওদের পছন্দ হয় না। সে যাই হোক, কি করা যাবে,
এইখানে যাদের সবজি বেঁচে থাকে তারা কি করে, মেইনল্যান্ডে নিয়ে গিয়ে মেইন মার্কেটে বিক্রি করা হয়। এই আর্লি মর্নিং এর ফ্লোটিং মার্কেট যাওয়ার শিকারা রাইড চলে 2 ঘন্টা মতো, যার জন্য আপনাকে 1.5 থেকে 2,000 টাকা চার্জ করবে। আমাকে একজন 6,000 টাকাও চার্জ করেছিল, তাই বুঝতেই পারছেন আপনাকে কি লেভেলে বার্গেন করতে হবে। এইটা কিন্তু হাউস বোটের ট্যারিফের সঙ্গে ইনক্লুডেড নয়, এটা আমি সম্পূর্ণ নিজে আলাদা করছি। গতকাল সন্ধেবেলা এই মার্কেট দিয়েই বোট রাইড করছিলাম। এখন দেখুন মার্কেট একদম চুপ, নিরিবিলি, একটা লোক নেই, সবকটা দোকান বন্ধ। মানে সকালবেলা আর রাত্রিবেলা মাহল পুরো চেঞ্জ হয়ে যায়। ফ্লোটিং ভেজিটেবল মার্কেট থেকে এসে এখানে রোদ পোহাচ্ছি, বেশ ভালো লাগছে। ঠান্ডার মধ্যে রোদ পোহাতে দারুণ লাগে। আর ডাল লেকে দৈনন্দিন জীবনযাত্রা প্রত্যক্ষ করছি। আমি এখন হাউসবোটের ওপেন ডেকে বসে ডাল লেকের সৌন্দর্য দেখতে দেখতে ব্রেকফাস্ট করছি। সকালে যখন ডাল লেক শান্ত ছিল, এখন কিন্তু ডাল লেকে প্রচুর ট্রাফিক, প্রচুর আনাগোনা, প্রচুর ব্যস্ততা। আর এই দেখতে দেখতেই ব্রেকফাস্ট করার মজাই আলাদা। ব্রেকফাস্ট শুরু করছি কাশ্মীরি ব্রেড গির্দা দিয়ে, এর মধ্যে বাটার লাগিয়ে খাবো। এত জায়গায় এত খাবার খেয়েছি, ব্রেকফাস্টে গরম গরম বেক করা রুটির স্বাদই আলাদা। গির্দা অ্যাকচুয়ালি খায় নুন চায়ের সাথে, আমি এমনি বাটার দিয়ে খাচ্ছি। গির্দা তৈরি করে 5টা মেন ইনগ্রেডিয়েন্ট দিয়ে, ময়দা, মিল্ক পাউডার, ঘি, নুন আর সোডা, আর ওপর থেকে দিয়ে দেওয়া তিল। যখন কামড়াচ্ছি তিলের যে ক্রাঞ্চি টেক্সচারটা দারুণ লাগছে। আমি যখন হাউসবোটকে বললাম যে নুন চা নেই কেন, গির্দা যখন খাচ্ছি, ওরা সঙ্গে সঙ্গে নুন চা ব্যবস্থা করে দিল। ওরা ভেবেছিল আমরা হয়তো নুন চা খাই না বা আমার হয়তো নুন চা ভালো লাগবে না, এটা অ্যাকোয়ার্ড টেস্ট। যখন আমি লোকাল কাশ্মীরে বসে খাবার খাচ্ছি, কাশ্মীরি কুইজিন যদি ফ্লেভার দিয়ে ট্রাই না করি, কিসের আমি ফুড ব্লগার। যদি টেবিলে নুন চা থাকে আর হাতে যদি গির্দা থাকে, তাহলে খাবার একটাই নিয়ম, নুন চায় চুবিয়ে গির্দা খেতে হবে। ব্রেকফাস্টে নেক্সট খাচ্ছি আলুর পরোটা। এখানে আলুর পরোটা বানানোর একটা অদ্ভুত টেকনিক দেখলাম। দুটো পাতলা লেচি করে তার মধ্যে আলুর পুর ভরে তারপর সেটাকে বেলা হয়, বেলে তারপরে তাওয়াতে শাকা হয়। আর আপনারা ভালো করেই জানেন আলুর পরোটা সবচেয়ে বেশি ভালো লাগে টক দইয়ের সাথে, তো আমি সেই টক দইয়ের সদ্ব্যবহার করছি। মশলা অমলেটটা কিন্তু খারাপ করেনি। ডিমের ব্যাটারের মধ্যে পেঁয়াজ, লঙ্কা, টমেটো আর ধনেপাতা দিয়ে বেশ ভালোই লাগছে। আপনি যখন হাউসবোটের সামনে এরকম বসে থাকবেন ডাল লেকের ধারে, আপনার সামনে দিয়ে ছোট ছোট কাশতি যাবে, যার মধ্যে কেনাকাটা জিনিসপত্র, খাওয়া দাওয়া জিনিসপত্র থাকবে। আপনাকে অনেক কিছু অফার করা হবে, দাম কিন্তু বার্গেন করবেন। প্রচুর অপশন, প্রচুর চয়েস, প্রচুর আপনার ডিঙি এখান দিয়ে পাস করবে। তাই জন্য কিন্তু ক্যারিড অ্যাওয়ে হয়ে যাবেন না, ভালোভাবে বার্গেন করবেন। আপনাকে কিন্তু সব দাম মোটামুটি ডাবলের থেকে বেশি চড়িয়ে বলবে। দেখুন, আগে যেটা আপনাদের বলেছিলাম, যদি কাশ্মীরে এসে হাউসবোটে না থাকেন তাহলে কিন্তু আপনার পুরো কাশ্মীরের ট্রিপটা ইনকমপ্লিট রয়ে যাবে। আমরা যেহেতু পিক সিজনে আছি তাই আমাদের ট্যারিফ পড়েছে 6,000 টাকা। যদি আপনারা অফ সিজনে আসেন তাহলে কিন্তু এই ট্যারিফ মোটামুটি 50% কমে যাবে। যখন হাউসবোট বুক করবেন তখন মনে রাখবেন যেন হাউসবোট ডাল লেকের ওপরে হয়, ঝিলাম নদীর ওপরে যেন না হয়। আর হাউসবোটে ডিনার আর ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে। আর হাউসবোট থেকে কমপ্লিমেন্টারি শিকারা রাইড, যেটা আপনাকে পারাপার করতে সাহায্য করবে। তাছাড়া এর সঙ্গে যেরকম সানসেট শিকারা রাইড ইনক্লুড যেন থাকে। এগুলো যদি না থাকে তাহলে হয়তো আপনার হাউসবোটের দাম কম লাগতে পারে,
হয়তো অনলাইনে আপনি এরকম প্রচুর কম দামে হাউস বোট পাবেন, যদি পান তো খুব ভালো, বাট যখন বুক করবেন এই ফিচার্সগুলো কিন্তু একবার চেক করে নেবেন। এখন আমি আপনাদের একটা ইন্টারেস্টিং জায়গায় নিয়ে এসেছি। যদি শ্রীনগরে আসেন আর যদি মাছ খেতে ভালোবাসেন তাহলে এই জায়গাটা মিস করতে পারবেন না। এটা একটা ইউনিক রেস্টুরেন্ট যার নাম হলো কাশ্মীর ট্রাউট। এখানকার কনসেপ্ট হলো ফিশ ট্যাঙ্কে যেখানে প্রচুর রেইনবো ট্রাউট আছে সেখান থেকে আপনার পছন্দ মতো একটা মাছ পছন্দ করবেন, সেটাকে ওনারা নিজেদের যা মেনু আছে সেই অনুযায়ী আপনাকে তৈরি করে দেবে। বেশ ইউনিক কনসেপ্ট না? এরকম লাইভ ফিশ ট্যাঙ্কের কনসেপ্ট 5 স্টার রেস্টুরেন্টে দেখা যায়, ইন্ডিয়াতে খুব কম, আর এইটাই হচ্ছে এই রেস্টুরেন্টের ইউনিকনেস। এইটাকে বলে রেইনবো ট্রাউট। রেইনবো ট্রাউটের পেহচান হচ্ছে এই যে লাল রংটা দেখছেন, এটা দেখে বোঝা যায় যে এটা রেইনবো ট্রাউট। আর এই মাছের সুবিধা হচ্ছে এর একটাই কাটা, মানে স্পাইনের কাটা, তাই এটাকে অ্যাজ আ ফিলে খেতে খুব ভালো লাগে। ব্রিটিশরা কাশ্মীরে ট্রাউট মাছ ইন্ট্রোডিউস করে আর সেই থেকে কাশ্মীরে শুরু হয় ট্রাউট মাছের চাষ। শ্রীনগরে যদি ভালো ট্রাউট মাছ খেতে চান তাহলে আপনাকে এই রেস্টুরেন্টে আসতে হবে। আমি এখন রেস্টুরেন্টের দোতলায় বারান্দায় এসে বসেছি। এই দোতলা রেস্টুরেন্টের আর্কিটেকচার হচ্ছে কাশ্মীরি কাঠের স্টাইলের। এই রেস্টুরেন্ট কিন্তু কোনো টুরিস্টিক লোকেশনে নয়, রেস্টুরেন্টের লোকেশন রানাওয়ারি গুরুদ্বারার একদম কাছে, তাই জন্য লোকালসদের মধ্যে বেশি পপুলার, টুরিস্টরা একেবারে জানেই না রেস্টুরেন্টের ব্যাপারে। আমি এখন কাশ্মীর ট্রাউটের কিচেনের ভেতরে, আমার জন্য শেফ তৈরি করছেন ট্রাউটের ফিশ অ্যান্ড চিপস। মাছটাকে ক্লিন করে তার নিখুঁত ফিলে করা হলো, তারপর মাছের কাঁটাকে দক্ষ হাতে বার করে আনা হলো, আর শেষে মাছের স্কিনটাকে ফিলে থেকে আলাদা করা হলো। মাছের ফিলেকে লেবুর রস আর মাস্টার্ড সস দিয়ে ম্যারিনেট করা হলো, তার উপর প্রথমে কর্নফ্লাওয়ারের কোটিং দিয়ে ডিমের গোলাতে চুবিয়ে ফাইনাল কোটিং এ ব্রেড ক্রাম্বস দিয়ে কভার করা হলো। এখানে এত ইন্ট্রিকিং ওয়েতে মাছ বানানো হচ্ছে, এই গন্ধেই তো আমার খিদে পেয়ে যাচ্ছে, কন্ট্রোল করতে পারছি না। অসম্ভব সুন্দর প্রিপারেশন স্টাইল। এইবার মাছের ফিলেকে তেলে ডিপ ফ্রাই করা হচ্ছে যতক্ষণ না এইরকম গোল্ডেন ব্রাউন কালারটা আসছে। কিচেন থেকে টেবিলে চলে আসলো ফিশ অ্যান্ড চিপস। ব্রিটিশদের ফেমাস মাছের প্রিপারেশন হচ্ছে ফিশ অ্যান্ড চিপস, তাই ভাবলাম যখন ব্রিটিশরাই কাশ্মীরে ট্রাউট মাছ ইন্ট্রোডিউস করেছে তখন ট্রাউটের ফিশ অ্যান্ড চিপস ট্রাই করলে কেমন হয়। তাই যেমন ভাবনা তেমন কাজ। ভালো ফিশ অ্যান্ড চিপসের পরিচয় হলো এরকম ক্রিস্পি কোটিং আর ভেতরে ফ্রেশ হোয়াইট মাছ। সঙ্গে দেওয়া পটেটো চিপস খেতে ভুলবেন না, এটাকে টাটা সসে ডুবিয়ে খাবেন। কি হয়েছে, যেহেতু পটেটো চিপস মাছের তেলেই ভাজা হয়েছে তাই মাছের ফ্লেভারটা খুব সুন্দর করে ইনফিউজ হয়ে গেছে। কিচেন থেকে স্ট্রেট টেবিলে কাশ্মীরি ট্রাউট প্রিপেয়ার্ড ইন কন্টিনেন্টাল স্টাইল। হোল ট্রাউটকে ডিমের গোলা, স্পাইসেস আর হার্বস দিয়ে ভালো করে মাখানো হলো, এরপরে সময় নিয়ে ধৈর্য ধরে মাছকে গ্রিল করা হচ্ছে। সতে করা ভেজিটেবলস, ম্যাশ পটেটো আর টার্টার সস দিয়ে সার্ভ করা হলো। গ্রিল করা তো আমি সামনে দেখলাম, কিচেনের শটটা আপনারা দেখলেন, পারফেক্টলি গ্রিলড। তার সঙ্গে লেমন বাটার সসের ফ্লেভারটা এত রিফ্রেশিং লাগছে, অসাধারণ। আর ফ্রেশ ভেজিটেবলসগুলো একটা ক্রাঞ্চি টেক্সচার দিচ্ছে। এখানে যে কটা মাছের আইটেম খেলাম দাম পড়লো 400 থেকে 800 টাকার মধ্যে। এবার মজার বিষয় হলো ডাল লেকের গেট নাম্বার 13 আর 17-এর মাঝখানে অ্যাজ স্ট্রিট ফুড ট্রাউট মাছ পাওয়া যায়, যার দাম হচ্ছে 600 টাকা। কিছু সিম্পল জাস্ট একটা গ্রিল করা মাছ, ভাবুন কি এক্সপেন্সিভ। সেখানে রেস্টুরেন্টে বসে আপনি এইরকমভাবে খেতে পারছেন। যেহেতু ট্যুরিস্টরা জানে না, লোকালসদের মধ্যে পপুলার, আমি কিন্তু এটাকে বলতেই পারি ট্যুরিস্টদের জন্য
হিডেন জেম। এই রেস্টুরেন্ট খোলা 7 ডেজ আ উইক, সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত। আর আসার জন্য গুগল ম্যাপসের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া রইল। আজকে আমরা যে কটা জায়গায় গেছি সবকটা জায়গা গুগল ম্যাপসের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। এইবার বলুন কেমন লাগলো আজকে আমাদের কন্টেন্ট? ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ফুড আর ট্রাভেল মিলিয়ে কি ধরনের কন্টেন্ট দেখতে চান একটু কমেন্ট সেকশনে জানাবেন। তবে তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের এক একটা সাবস্ক্রিপশন এই চ্যানেলকে অনেক দূর অব্দি সাপোর্ট করবে আর আমাদেরও এনকারেজমেন্ট দেবে আরও এরকম অনেক ইন্টারেস্টিং কন্টেন্ট বানানোর জন্য। তাহলে আসি আজ, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।